ভালোবাসার জন্য আলাদা দিনের প্রয়োজন হয় না, তবু এই দিনটা কিন্তু সবার কাছে অনেক স্পেশাল। আজকে আমি মায়ের শাড়ি পরেছিলাম আর সাথে বানিয়েছিলাম সুন্দর একটি কাঠের সেট। আজকে একটু সাজুগুজু করেছিলাম। এই যে শাড়িটারি পরে আমি রেডি হয়ে গেছি, আর নাকে নাক চাপা দিয়েছিলাম, হাত ভর্তি চুড়িও দিয়েছিলাম। এই যে সিঁদুর পরে তারপর এই যে বের হয়ে পড়লাম। আজকে সুন্দর একটি ফুলের বাগানে গিয়েছিলাম। এখানে এসে দেখি অনেক মানুষের ভিড়। এই যে হলো আমরা দুই টোনাটুনি, আর এখানে সুন্দর সুন্দর কিছু ছবি তুলে নিয়েছিলাম। সে আমায় অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। আর বলুন তো এই ফুলগুলোর কি নাম? ফুলগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর। ভালোবাসার মানুষের কাছ থেকে এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু জীবনে বেঁচে থাকার আগ্রহকে দ্বিগুণ করে দেয়। ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্তই কিন্তু অনেক সুন্দর। আর অন্যদিকে সন্ধ্যা হয়ে গেছে, এই যে সবাই দোলনায় দুলছে, আর আমিও এদিকে একটু মেলার মতো সেখানে হেঁটে হেঁটে দেখছিলাম। এখানে নাগরদোলা, দোলনা, নৌকা সবই ছিল। এরপর আমরা চলে গেলাম রবীন্দ্র সরোবরে, সেখানে আজকের কনসার্ট ছিল। এখানে পিঠা উৎসব, ভালোবাসা দিবস দুটোই পালন হচ্ছিল। আর বিভিন্ন সুন্দর সুন্দর স্টল ছিল, এই যে নানান ধরনের পিঠা। আমি এখানে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর খেলাম ছোলা বুট। ছোলা বুট, বেগুনি আমার কাছে খুবই ভালো লাগে খেতে, বিশেষ করে রোজার মাসে খেতে বেশি মজা লাগে। এরপর খেলাম ফুচকা। আমি কিন্তু একজন মারাত্মক লেভেলের ফুচকা প্রেমী। এরপর চলে এলাম স্মোকি বিস্কুট খেতে। এখানে ওয়েফার, চিপস এগুলো দিয়েই করে। আমি কখনো এর আগে খাইনি, কিন্তু সবাইকে দেখতাম। একদম বাচ্চাদের একটা খাবার। এই যে ধোয়া বের হয়, এইটাই মজা। আমি বাবা মার সাথে আসলে সে বলতো যে ওগুলো গুঁড়াগাড়া খায়, কিন্তু আমার জামাই এই আমার গুঁড়াগাড়া পাগলামি এগুলো তার কাছে কোনো কিছুই না, সে সব আবদারি রাখে। এরপর চলে এলাম মালাই চা খেতে। রবীন্দ্র সরোবরের কিন্তু মালাই চা অনেক বিখ্যাত। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে এক হাঁড়ি দুধ, এগুলো বেশি জাল দেওয়ার কারণেই কিন্তু চাটা অনেক মজার হয়। চা খাওয়ার আগে আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন চাপ আর লুচি। আমার চিকেন চাপ আর লুচি খেতে দারুণ ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে এরপর খাবো এক কাপ চা। এক কাপ চা না খেলে হবেই না। আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। সবাই ভালো থাকবেন। টাটা।